কেমন আছেন বন্ধুরা? প্রায় বছর খানেক পর পিয়াজ মিডাস টাচে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো ডাবের ভর্তা। তার জন্য আমি নিয়েছি একটি ডাবের নরম শাঁস আর সাদা কালো সর্ষে বাটা। এবার আমি কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিচ্ছি। এই তেলটা গরম হয়ে গেলে এতে আমি ফোড়ন হিসেবে দিচ্ছি কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা। এবার এটা একটু নাড়াচাড়া করে ও ডাবের শাঁসটা দিয়ে দেব। ওটা আমি বেটে রেখেছিলাম আগে থেকেই, আপনারাও বেটে নেবেন। ডাব বলতে একেবারে নরম যে ডাবের শাঁস হয় সেই শাঁসটা না, আবার একদম পুরু হয়ে নারকেল হয়ে গেছে সেরকমও না, একটু পুরু হয়েছে এবং একটু মিঠে স্বাদ থাকবে, মানে মিষ্টি মিষ্টি স্বাদ থাকবে, সেরকম ধরনের ডাব ব্যবহার করবেন আপনারা, মানে ডাবের শাঁস ব্যবহার করবেন। আমরা যারা ভর্তা প্রিয় বাঙালি, বিভিন্ন ধরনের সবজির খোসার ভর্তা বানাই, আমরা জানি যে ভর্তা একটু শুকনো শুকনো হলেই ভালো লাগে। তো ডাবটা বেটে নেওয়ার পর অনেকটা জলজলে ভাব ছিল, তাই আমি অনেকটা সময় ধরে নাড়াচাড়া করছি যাতে শুকনো হয়ে যায়। মাঝখানে আমি পরিমাণ মতো নুন দিয়েছি, আপনারাও আপনাদের পরিমাণ মতো নুন দেবেন। এবার দিয়ে নিচ্ছি খানিকটা চিনি। আপনারা সাধারণ চিনি ব্যবহার করবেন, আমার কাছে বেশ কিছুটা মানে গুঁড়োনো চিনি, মানে আইসিং সুগার ছিল, আমি সেটাই দিয়েছি। দেখুন অনেকটা সময় ধরে নাড়াচাড়া করার পরে তরল ভাবটা কমে গেছে। এবার আমি এতে দিচ্ছি ওই বাটা মশলাটা, মানে সর্ষে বাটাটা, সাদা কালো সর্ষে যেটা বেটে নিয়েছিলাম সেটা দিচ্ছি। আবারও অনেকটা সময় ধরে নাড়াচাড়া করব। আবারও শুকনো শুকনো হয়ে গেলে এবার আমি এটা নামিয়ে নেব। হয়ে গেছে আমার প্রায়, আমি নামিয়ে নিচ্ছি। আপনারা যারা ভর্তা খেতে ভালোবাসেন একবার এই নারকেলের ভর্তাটা বানিয়ে দেখুন, মানে ডাবের ভর্তাটা বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে আশা করি। আর আমায় জানাতে ভুলবেন না। আবার আসবো আরেকটা নতুন ভিডিও নিয়ে, নতুন রান্না নিয়ে। আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন। টাটা।